কিন্তু এখনো পর্যন্ত আপনি আপনার পরাজয় স্বীকার করেননি দেবী সন্তোষী। সেই জন্যই তো আপনি আপনার ভক্তের সব দেহ লুকিয়ে রেখেছেন, আর তার আত্মা সন্তোষী লুকিয়ে রেখেছেন, তাই না? আপনি আমার ভক্তের বিষয়ে প্রয়োজনের থেকে বেশি খোঁজ খবর রাখছেন। এতে আপনার কোনো স্বার্থ নেই তো? স্বার্থ তো আমারই গুণ, সেটা আমি ভুলে যেতে পারি না। কিন্তু আপনি, আপনার মধ্যে আমি বেশ পরিবর্তন লক্ষ্য করতে পারছি। এত পরিবর্তন যে আপনার ভক্তের মৃত্যুর জন্য আপনি অত্যধিক বিচলিত হয়ে পড়ছেন। এতই বিচলিত যে আপনার অন্তরের সন্তোষ ভঙ্গ হচ্ছে। কিন্তু এই কষ্ট বেশি দিন স্থায়ী হবে না, কারণ আপনি কিছু করতেই পারবেন না। বাবলি, আমার তো আর ব্যথা করছে না। তুমি ভিতরে যাওনি তো? ভয় নেই, আমি ভেতরে যাইনি। আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই, তুমি যত খারাপ কাজই করো না কেন। আজ আমি তোমার ব্যাপারে একটা কথা বুঝতে পারলাম। তোমার মায়ের প্রতি তোমার যে ভাবনা, তা খুবই সৎ। মানে তুমি আমার মাকে কিছু বলবে না তো? দেখো, আমি বলে দিচ্ছি, যদি আমার মায়ের কিছু হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলবো না। তবে যেদিন তোমার মা তোমার সত্যিটা জানতে পারবেন, উনি খুব কষ্ট পাবেন। এই শোনো, আমার জন্য এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমার। হাতে কাপড় বেঁধে দিয়েছো বলে এটা আবার ভেবে নিও না যে আমি তোমার পক্ষে চলে যাব। তোমাকে আমার পক্ষে আনার জন্য আমার কিচ্ছু করার প্রয়োজন নেই, কারণ আমার দিকে সন্তোষ আছে। আর যেদিন তুমি এদিকে চলে আসবে, তুমি নিজেই অনেক কিছু বুঝতে পেরে যাবে। জয় সন্তোষী মা। কি যে বলে, মাঝে মাঝে আমি কিছুই বুঝতে পারি না। কিন্তু বাবলি, ওর থেকে একটু সামলেই থাকতে হবে তোকে। কি হলো মহাদেব? প্রণাম মহাদেব। প্রণাম মাতা। বলুন দেবী সন্তোষী, কি কারণে এসেছেন? মহাদেব, আমি কি আমার মূল স্বভাব হারিয়ে ফেলছি? আমার কি এটা স্বীকার করে নেওয়া উচিত যে স্বাতী আর জীবিত হবে না? আর আমার কি তার আত্মা এবং শরীরকে মুক্ত করে দেওয়া উচিত? দেবী সন্তোষী, আমি জানি যে আপনি দেবী পৌলমীর কথায় বিচলিত হয়েছেন, আর সন্তোষের দেবীর এভাবে বিচলিত হওয়া অবশ্যই চিন্তার বিষয়। তাহলে আমি কি করব মহাদেব? কৃপা করে আমাকে পথ দেখান। মহাদেব, কেউ সৎ মনে আপনার আরাধনা করলে আপনি সবসময় তার পাশে থাকেন। স্বাতী আপনার 16 সোমবারের ব্রত পালন করেছিল, দয়া করে ওর কর্মফল বলুন। মহাদেব, শীঘ্রই কিছু করা উচিত। দেখুন প্রভু, ওর দেহ বিনষ্ট হচ্ছে,
কিন্তু দেবী সন্তোষীর প্রচেষ্টার কোনো খামতি নেই। পৃথিবীতে অধিক মাস আরম্ভ হয়ে গেছে, আর কাল অধিক মাসের পূর্ণিমা। সকলেই বিশ্বাস করেন যে অধিক মাসে তপস্যা আর ব্রতের ফল অধিক লাভ করা যায়। যদি পৃথিবীতে স্বাতীর জন্য ব্রত পালন করা হয়, তাহলে তার ফল সে অবশ্যই পাবে। কিন্তু মাতা, এই ব্রত কাকে পালন করতে হবে? ব্যাকুল হবেন না দেবী। মহাদেব যদি কোনো উপায় বলে থাকেন, তবে তা সিদ্ধ করার পথও উনিই বলে দেবেন। মাতা, আমি মুনি ঋষিদের অনেক লেখা পড়েছি, কিন্তু এ বিষয়ে কিছু জানতে পারিনি। আমাকেও দেখান দেবী। নিশ্চয়ই মাতা, চলুন। नारायण नारायण। प्रणाम माता। प्रणाम माता पार्वती। ये सृष्टि धरती, ये पूरा ब्रह्मांड रोए है मैया संग। ये पूरा जहां, ये पूरा পাগল করে দিয়েছে ওই সন্তোষী আমাকে। মানে আজ তো ওই প্রদীপটা নিয়ে নাটক শুরু করে দিল। কত সুন্দর আমরা বাড়ির সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু ওই সন্তোষী কখনো কখনো আমার ইচ্ছা হয়েছে আমি সবকিছু ভুলে গিয়ে আমার সঙ্গে কথা বলো আর চাঁদকে দেখো। কি বাড়িতে এত কিছু ঘটছে আর তোমার রোম্যান্স করতে ইচ্ছে করছে? কেন ইচ্ছে করবে না বলো? তুমি আমার সঙ্গে আছো। আর কথায় বলে, যেখানে প্রেম ভালোবাসা থাকে সেখানে জীবন থেকে সব সমস্যা দূরে চলে যায়। আর এমনিতেও চাঁদ আর জ্যোৎস্না তো রয়েছেই প্রেম ভালোবাসার জন্য। তুমি এসব কিছু বলতেই পারো, কারণ তুমি তো সারাদিন বসে বসে বিশ্রাম করছো, কিন্তু আমাকে হসপিটালেও যেতে হয়। কিন্তু তুমি তো বলেছিলে কালকে তোমার ছুটি। কারণ আগে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, এখন তো আর যাচ্ছি না। আর কোথাও না গেলে কে আমাকে ছুটি দেবে বলো? আর এমনিতেও সব এক্সাইটমেন্ট শেষ হয়ে গেছে, এখন আমি বাড়িতে থেকে কি করব? বিরক্ত লাগে আমার এখানে থাকতে। নিধি, আরে কি করছো? এত রাতে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার নিজের চোখ খোলো। আচ্ছা, এই জন্য আমাকে ঘুমোতে দিচ্ছিলে না? এই কারণে না। তাহলে এই জন্য। আচ্ছা, যে কথা চাঁদের সামনে খোলা আকাশের নিচে বলা যায়, সেটা অন্য কোথাও সম্ভব? তুমিও না ইন্দ্র।
আচ্ছা যাওয়া যাক, সকালে তাড়াতাড়ি উঠতেও হবে। রোজ সকালে তো তাড়াতাড়ি উঠি, এরকম রাত কি আর রোজ পাবো? কিছুক্ষণ এখানে থেকে যাও না। আরে সাথী, 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 সাথী। দেখুন দেবী, মাতা, ভক্ত সাথীর শরীরে প্রাণ ফিরছে। দেবী এক্ষুনি ইন্দ্র সাতির নাম ধরে ডেকেছে। এটা স্পষ্ট যে ওদের মধ্যে এখনো সম্পর্ক আছে। হয়তো তাই সাথীকে পুনর্জীবন দেবে। অর্থাৎ ইন্দ্র? ইন্দ্রর কণ্ঠস্বর, কিন্তু সাতের নাম ধরে রাখছে কেন? মনে হচ্ছে ওর উপর আমার ভক্ত নিধির প্রভাব কমে যাচ্ছে। আপনি সঠিক বলেছেন দেবী পৌলমী। হ্যাঁ, আর দেবী আপনার শক্তি কমে যাওয়ার কারণে নিধির উপর আপনার প্রভাব ক্ষীণ হয়ে যাচ্ছে। সাথী, ইন্দ্র, নিধি, জাগো নিধি। কে কে আছে এখানে? যাও নিধি, আর বিজয়ী হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাও। আই লাভ ইউ। আমিও তোমাকে খুব ভালোবাসি। বিজয়ী হও। ইন্দ্র, ইন্দ্র কোথায় আছো তুমি? এটা তোমার নয়, আমারই ত্রুটি নিধি। যখন তোমার উপরেই আমার প্রভাব পড়ছে না, তখন ইন্দ্রের ওপর কি করে পড়বে? বুঝতে পারছি আমি যে এক অক্ষম ব্যক্তির সঙ্গে কতটা কষ্টে রয়েছো তুমি, কিন্তু আমার ভক্ত হওয়ার সুবাদে তোমাকে এটা করতেই হবে। তোমার বা আমার প্রভাব ইন্দ্রের ওপর যেন কখনো না কমে যায়, নয়তো দেবী সন্তোষী আর এই সন্তোষীর জয় হবে। সাথী, ভালো লাগলো শুনে। তোমার অন্তত সাথীর নামটা তো মনে আছে। রিঙ্কি, রিঙ্কি। আচ্ছা, আমি তোমাকে দিয়ে আসছি। কোনো প্রয়োজন নেই। আমি আছি এখানে। ইন্দ্র, চলো আমার ঘরে, চলো না, ওখান থেকেও চাঁদ দেখতে পাবে তুমি। আর ওখানে বসে আমরা শান্তিতে গল্প করব, ঠিক আছে? চলো। না, আমি আমার রুমে যেতে চাই, আর কারোর সঙ্গেই কথা বলার কোনো ইচ্ছে নেই। আরে একটু আগেই তো তুমি বলছিলে না, মানে কিছুক্ষণ আগে, যে গল্প করবে। আর তখন ইচ্ছে ছিল, এখন নেই। এবার যাওয়া যাক। ঠিক আছে। উষ্মা,
এটা প্রমাণ হয়ে গেছে যে ইন্দ্র আর স্বাতীর হৃদয়ের বন্ধন এখনো সম্পূর্ণভাবে ছিন্ন হয়নি। তোমাকেই মহাদেবের ব্রত পালনের জন্য ইন্দ্রকে রাজি করাতে হবে। যেভাবে স্ত্রী ব্রত করার ফলে স্বামীর জীবনে তার প্রভাব পড়ে, ঠিক তেমনই স্বামী ব্রত করলেও তার প্রভাব পড়বে। প্রভাব অবশ্যই পড়বে, এতে কোনো আশঙ্কা নেই। ক্ষমা করবেন মাতা পার্বতী, কিন্তু ইন্দ্র ভক্ত স্বাতীর জন্য ব্রত রাখবে না, আর নিধিও তাকে ব্রত রাখতে দেবে না। কারণ নিধি দেবী পৌলমীর ভক্ত, সে কখনোই চাইবে না ইন্দ্র স্বাতীর জন্য ব্রত রাখুক। উষ্মা, ইন্দ্রকে ব্রত পালনে রাজি করানো এখন অত্যন্ত আবশ্যক। তাহলেই স্বাতীর জীবন রক্ষা করা যাবে। তোমাকে এ কাজ করতেই হবে। যেমন আপনার আজ্ঞা দেবী। শোন ইন্দ্র, আজ নিধিমা বলেছে ও কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে ফিরে আসবে, 2-1 ঘন্টার মধ্যে, ঠিক আছে? আরে বাহ বাহ বাহ, ছেলেকে নিজের হাতে খাওয়ানো হচ্ছে। তাহলে একটা কাজ করো না, আমাকেও একটু খাইয়ে দাও। আসলে কি বলতো, অ্যাক্টিং করে করে না খুব ক্লান্ত হয়ে গেছি আমি। দাও। তাই ওঠো ওখান থেকে, যাও ওদিকে গিয়ে বসো। এমা কেন? বসতেই পারে, এখানে অধিকার ওর। চুক্তির টাকা এখনো পাইনি, সেই হিসেবে তো এখনো ও ইন্দ্রের বউই আছে। এই যে শুনছো, আমার তো মনে হচ্ছে ওরা দুজন একসাথে হয়ে গেছে। চুপ, বাজে কথা বলবে না। এই শোনো, অনেক হয়েছে, আর কোনো নাটক নয়। 2 বোন একসঙ্গে বাড়ি থেকে বেরো। সিংহাসন বাবু বাইরে আসুন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আসছি। এখনো বলছি, তুমি বলে দাও যে আমার 1 কোটি নয়, 1.5 কোটি চাই। আরে এ কেমন মানুষ তোমরা? তোমাদের তো লোভ বেড়েই যাচ্ছে। আরে মা, ছাড়ো ওদের কথা। ওদের এই বকবক এভাবেই চলতে থাকবে। তুমি যাও, গিয়ে আর কয়েকটা লুচি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। আমিও একটু রোদে ঘুরে আসছি। একটা কথা বলতে পারি ইন্দ্র? না বললে তবুও তো বলবে। তুমিও ভালো করেই জানো যে এই সাথী আসল সাথী নয়। কি এক বলো তো? মিনিট, আমার কথাটা শেষ হয়নি। তুমি একবারও ভেবেছো সাথী কোথায়, কেমন আছে, কি অবস্থায় আছে? ওর প্রাণ সংকটে আছে। অথবা এটাও বলতে পারো যে ওর দেহে এখন প্রাণ নেই। আচ্ছা, আর কিছু? আরে মা, কোথায় গেলে? নিয়ে এসো। আমি সত্যি বলছি, ও খুব সমস্যায় আছে। দেখো, ও কোনো সমস্যার মধ্যে নেই। যদি এমনই কিছু ঘটতো তাহলে প্রমাণ থাকতো। পালিয়ে গেছে বাড়ি থেকে, আর এটাই সত্যি। কি গো মা? হে দেবী সন্তোষী, আমি ইন্দ্রকে কিভাবে বোঝাবো? আপনি আমাকে একটা পথ দেখান। মা, একটু তাড়াতাড়ি এলে ভালো হয়। তোমার প্রমাণ চাই তো? এই দেখো প্রমাণ। দেখো সাথী কি অবস্থায় আছে। এমন হতে পারে না মা। ইন্দ্র, বিশ্বাস করো, এটা মা, একটু সাথী। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি। আমার পেট ভরে গেছে, আমাকে রুমে নিয়ে চলো। আরে কিন্তু আরে মা, তাড়াতাড়ি করো, চলো। দেবর্ষি, ইন্দ্র স্বাতীর বর্তমান অবস্থার ছবি দেখেছে, তাই দেবী পৌলমীও হয়তো দেখে ফেলেছেন। আপনি এটাই বলতে চাইছেন তো? কিন্তু মাতা, আপনি চিন্তা করবেন না। বিশ্বকর্মা দেবের কৃপায় ভক্ত স্বাতী গোপন স্থানে আছে এবং সুরক্ষিত। হ্যাঁ, কিন্তু দেবী পৌলমী তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করবেন, যাতে আমরা স্বাতীকে পুনর্জীবিত করতে না পারি। দেবর্ষি, চন্দ্রগ্রহণ এগিয়ে আসছে, আমাদের শীঘ্রই কিছু করতে হবে।
যথা আজ্ঞা। ভুল করে ফেললেন তো দেবী সন্তোষী। এই স্থানের পরিবেশ দেখে মনে হচ্ছে এটা মুনি ঋষিদের তপস্যা ভূমি, সেই জন্য আমার কার্য অত্যন্ত সরল হয়ে গেল। ঠিক বলেছেন দেবী, এবার সাথীর সব পাওয়া যাবে। এই চিত্রটি খুব ভালো করে দেখো আর মর্তলোকে গিয়ে খুঁজে বের করো যে দেবী সন্তোষী সাতের শবদেহ কোথায় লুকিয়েছেন। আমার যে কোনো মূল্যে সাতের শবদেহ চাই। আপনি যা বলবেন দেবী। সাতির শবদেহ তো আমি পেয়ে যাব, কিন্তু একটা প্রশ্ন আছে, সন্তোষীর কাছে সাতির শবদেহের চিত্র কি করে এলো? আমায় নিজেই গিয়ে এই বিষয়টা জানতে হবে। ইন্দ্র, তুই এখন এখানে থাক, আমি তোর বাবাকে গিয়ে ডেকে আনছি, ঠিক আছে? কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই মা, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই একাই থাক। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে ডেকে নিস আমাকে। হ্যাঁ, সাথীর সঙ্গে এমন কিচ্ছু হতে পারে না, এই সব ওদের নাটক। এতটুকু তো সাথীকে বোঝোই তুমি। যে সাথী কখনোই এরকম নাটক করতে পারে না।